সহযোগী দল আইএসএফের সঙ্গে আপনাদের জোট নিয়ে মাঝখানে বেশ কয়েকবার একটা জটিলতা দেখা যায়। এমন কিছু আসন দেখা যায় যে আসনে বামেদের তরফ থেকেও প্রার্থী দেওয়া হয় এবং আইএসএফের তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়। নন্দীগ্রাম, মুরারয়, সেই সমস্ত কেন্দ্রগুলো রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি নিজেদের দলের সমর্থকরা নিজেদের দলের হয়ে ক্যাম্পেনিং করছে, সেই সময় বাম আইএসএফ জটিলতা প্রভাব পড়বে না বলছেন? আমি বলছি বিক্ষিপ্তভাবে দুই একটি জায়গাতে ঘটনা ঘটেছে। এই বিক্ষিপ্ত ঘটনার প্রভাব রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 294টি আসনের ক্ষেত্রে সমানভাবে পড়বে বলে আমি মনে করি না। বাবু, আরাবুল ইসলাম, যে আরাবুল ইসলামের বিরুদ্ধে একসময় আপনারা অনেক অভিযোগ করেছিলেন, সেই আরাবুল ইসলাম আপনাদের সহযোগী দল আইএসএফের হয়ে এবার তিনি ভোটে লড়ছেন, মেনে নেওয়া যাচ্ছে? মেনে নেওয়া যায় না, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তাদের পার্টি কাকে প্রার্থী করবে তারা ঠিক করবে। এটা এটা যেমন সত্য তেমন সত্য ইলেকটোরেট বলে একটা কথা আছে, অর্থাৎ ভোট দাতাদের কাছে বার্তা দেওয়ার ক্ষেত্রে বোধহয় ভালো বার্তা হলো কি না প্রশ্নচিহ্ন থেকে যায়। প্রধানমন্ত্রী এখানে এসছেন, এখানে এসে তিনি বলছেন যে বাংলায় বাঙালিদের সংখ্যালঘু হতে দেবেন না এবং ইউনিফর্ম সিভিল কোড করার কথা তিনি বলছেন, যে ক্ষমতায় আসতে পারে এখানে ইউসিসি লাগু হতে পারে। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে? আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, শুনে একথা বলতে পারি, পশ্চিমবাংলায় বাঙালিরা মানে দেশ স্বাধীন হওয়ার আগেও বাঙালিরা তারা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই বাঙালি অবাঙালি ভাষার বিরোধ বিভেদ তৈরি করার যে কাজটা মানে দিল্লির বিজেপি নেতৃত্বের সরকার করতে চাইছে, দুঃখের হলো বাস্তব সত্য, ডিউরিং দ্য ডেইজ অফ দ্য ব্রিটিশ রেজিম কলকাতা 1911 সাল পর্যন্ত রাজধানী ছিল। এই কলকাতা সারা দেশের রাজধানী ছিল, এখন যেমন দিল্লি রাজধানী। তখনও এখানে অবাঙালি মানুষের সংখ্যা কম ছিল না, কিন্তু গ্রাম বাংলায় বাঙালি মানুষই ওভাররুলিং মেজরিটি ছিল। শহরাঞ্চল, কলকাতা শহরে সব রাজ্যের মানুষই থাকে, কিন্তু হঠাৎ করে ভাষার প্রশ্ন, মানে বর্ণের প্রশ্ন, ধর্মের প্রশ্ন ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে বাঙালি অবাঙালি প্রশ্ন তুলে আনা উদ্দেশ্য কি, এটা রহস্য উদ্ঘাটন করা উচিত। পশ্চিমবাংলায় বাঙালিরা সংখ্যাধিক্য ছিল আগে, এখন এবং আগামী দিনেও থাকবে। একটা প্রশ্ন এখানে আসে, কোনো ইভিল ডিজাইন আছে কিনা। 1956 সালে বঙ্গবিহার সংযুক্তির একটা প্রস্তাব এসেছিল। এই বঙ্গবিহার সংযুক্তির প্রস্তাবে ডক্টর বিধানচন্দ্র রায় সম্মতি জানিয়েছিলেন। তারপর আন্দোলন হলো, ব্যাপক আন্দোলন হয়েছিল, সারা রাজ্যে আন্দোলন হয়েছিল, কলকাতা শহরের আন্দোলন ছিল না। যেমন 1953 সালে ট্রামের ভাড়া বৃদ্ধি আন্দোলন শুধু কলকাতা কেন্দ্রিক আন্দোলন ছিল না, রাজ্যের আন্দোলন হয়ে গড়ে উঠেছিল। ঠিক সেরকম 56 সালে বঙ্গবিহার সংযুক্তি বিরোধী আন্দোলন চলাকালীন সময়েতে একটা উপনির্বাচন হয়। উত্তর পূর্ব যে লোকসভা কেন্দ্র, সেই উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের একটা মানে উপনির্বাচনে সমস্ত বামপন্থী এবং নাগরিকদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল মোহিত মৈত্রকে, সাংবাদিক মোহিত মৈত্র। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের
প্রধান হিসেবে অনেক দিন ছিলেন এবং তিনি জয়যুক্ত হওয়ার পর ডক্টর বিধানচন্দ্র রায় বিধানসভা, তখন দুটো কক্ষ ছিল, মানে বিধান পরিষদ আর বিধানসভার সদস্য, উভয় কক্ষের সভা ডেকে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল্লিতে পাঠিয়ে দেন। তখন বাংলা বিহার সংযুক্তি যে প্রস্তাব, সেই প্রস্তাব পরাস্ত হলো। এখন কি নতুন করে সেই ভাবনা হচ্ছে? এসব ভাবনা কথা মনে পড়ে এই জন্য যে এত ভাষার কথা বলা হচ্ছে কেন? ভাষা, সবাই ভাষার কথা বলছে। মানে ভাষা তো আমাদের অনেক ভাষা আছে, অনেকে আবার লিপিকে ভাষা বলে দেয়। লিপি আর ভাষা এক জিনিস না। এখন যেরকম এই সাঁওতালি ভাষা, তার লিপি অলচিকি, সে অলচিকিকে কখনো সাঁওতালি ভাষা হিসেবে অনেকে বলে দেয়। বলা উচিত না এটা। তো যাই হোক, আমি যে কথা বলে এই বিষয়ে বক্তব্য শেষ করব, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়। রাজ্য পুনর্গঠন হওয়ার পর যখন লড়াই চলছিল পুরুলিয়াতে, লোকসেবক সংঘের লড়াই, পুরুলিয়া তার ভাষার দিক থেকে সব থেকে বেশি যে ভাষায় মানুষ কথা বলে তা বাংলা। তাহলে পুরুলিয়া কেন বাংলার সঙ্গে যুক্ত হবে না? তো মানভূম জেলার অংশ ছিল পুরুলিয়া। মানভূম জেলা একটা বড় শহর ছিল পুরুলিয়া। তারপর সিদ্ধান্ত হয়, আলোচনা হয়, আন্দোলন হয়, লোকসেবক সংঘের আন্দোলন। পুরুলিয়ার মা বলা হতো লাবণ্যপ্রভা ঘোষকে। সত্যি লাবণ্যপ্রভা ঘোষ 106 বছর বয়সে বোধহয় মারা গেছেন। আমি তার বাড়িতে গেছি। অরুণ ঘোষ তার পুত্র, সেও অনেক দিন এই লড়াই সংগ্রাম পরিচালনা করেছেন। তো যাই হোক, তাদের আন্দোলনের ফলেই 1 আগস্ট 1956 সালে পুরুলিয়া বাংলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। কাজেই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছে। আবার ভাষা 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 কেন হচ্ছে? এই ভাষা নিয়ে ভাষা কথা, এটা কোনো বিপদের ইঙ্গিত কিনা আমি জানি না। নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের সংঘাত এর আগেও হয়েছে, কিন্তু এবারের এই নির্বাচন কমিশনের ভূমিকা এবং সার্বিকভাবে এসআইআর এর যা চিত্র, এবং আমরা দেখেছিলাম যে আপনারা কমিশন অভিযান করেছিলেন, সেখানে গিয়ে ধর্ণাও দিয়েছিলেন, সামগ্রিকভাবে এই কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশন এবার যা করেছে, তা নির্বাচন কমিশন যখন মিস্টার সুকুমার সেনের নেতৃত্বে গড়ে উঠেছিল, তারপর থেকে আজ পর্যন্ত বোধহয় কোনোদিন এরকম কিছু হয়নি। একটা তাদের অসুবিধা ছিল, সেটা হচ্ছে 2002 সালে যে স্যানিটাইজ করা হয়েছিল, ইন্টেন্সিভ যে রিভিশন, সেটার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে আদমশুমারি রিপোর্টটা প্রকাশিত হয়েছিল। 2001 সালের আদমশুমারি রিপোর্টটা প্রকাশিত হয়ে যায়, ফলে 2002 সালের কাজটা করতে সুবিধা হয়। এখন যারা লম্বা চওড়া কথা বলছে, দিল্লিতে সরকার পরিচালনা করছে, তারা এই আদমশুমারি কাজটা না করার জন্য একটা অতিরিক্ত সমস্যা নির্বাচন কমিশনের হয়েছে। আর নির্বাচন কমিশনের ওপর থেকে নিচে পর্যন্ত পরিচালনা করার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত হন, স্বাভাবিকভাবে যে রাজ্যে করা হয় সেই রাজ্য সরকারের প্রশাসনিক কর্তারও যুক্ত থাকেন। আমি একটা জিনিস এখনো বুঝতে পারি না, যেটা প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্যের নির্বাচন যে সিইও যিনি আছেন তার কাছে, যে যখন ডেপুটেশন দিয়েছিলাম, হাউ ইট ইজ
that BLOs are coming and staying overnight also, sometimes staying, and they are shouting slogan and placing demand, this, that, all. Then how they are working? The CEO of Bengal, তিনি বললেন, আপনাকে আপনার সংবাদের জন্য জানিয়ে রাখি 5 জন বিএলও এখানে ছিল, 5 জন। এখন যে এখানে বলা হচ্ছে 300 350 জন, সংবাদপত্রে বেরোচ্ছে 300 350 জন রাজ্যে গেছে, কমে গেছিল, তাও 250 জন ছিল। তাই এরা বিএলও তাহলে কাজ করছে কি করে? যদি এখানে থাকে বিএলওরা, তাহলে বিএলওরা কাজ করছে কি করে? এই প্রশ্নের জবাবটা কি আপনাদের? তো এর থেকে বোঝা যাচ্ছে যে একটা মানে ইনবিল্ট অর্গানাইজেশনাল প্ল্যানিংয়ের মধ্যেই একটা ত্রুটি বা ত্রুটি করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে একটা শ্যাডো তৈরি করো, সো দ্যাট শ্যাডো ওয়ার্ক ক্যান বি অর্গানাইজড। ডেসপাইট অল দিস ফ্যাক্ট, একে আমাকে বলতেই হবে দ্যাট নির্বাচন কমিশন তারা স্বচ্ছভাবে কাজকর্ম করতে পারেনি, মানুষকে স্বচ্ছ ধারণাও দিতে পারেনি। কারণ তা না হলে পর যে ডকুমেন্ট প্রান্তিক মানুষের কম থাকে তার সমস্যা হয়, গরিব মানুষের কম থাকে তারও সমস্যা হয়, শ্রমিক কৃষক ক্ষেতমজুরের কম থাকে তারও সমস্যা হয়, কিন্তু যার পাসপোর্ট আছে তারও সমস্যা হয়ে গেল। এর থেকে বোঝা যাচ্ছে যে ডাল মে কুছ কালা হয়।